আ আ একটু কম করেন না, অবশ্যই করবেন। এটা কি ভাষার মাস, তাই তো? সো এইটাতে করতে হবে, এটা সঠিক, কিন্তু সেই সাথে মাতৃভাষাকে ভুলে গিয়ে করে খুব বেশি লাভ নাই। শুধু মাতৃভাষাকে আগে শ্রদ্ধা করতে শিখি আমরা, আমাদের এইটা দরকার। তারপরে করি যে কথা বেশি বলেন না স্যার, কথা কম বলেন। আচ্ছা ঠিক আছে, এখন প্রথম এটা আবার কি হলো? এটা কে লিখছে? আমি তো বলছিলাম একটা বাংলা একটা সমাস পড়াবো, সমাসের এখানে মানে পড়াবো না আর কি, মানে একটু আলোচনা আর কি, আলোচনা। তো এখানে যাই হোক, বাংলা নাকি বাংলা, এটা আবার কি? এই তো বিপদে ফেলে দিল মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, অরিজিনাল শব্দটা মনে হয় এইটা ছিল, তো এটাকে চেঞ্জ করে এটা কে জানি করলো, তো অসুবিধা নেই। তো দুইটাই কারেক্ট। তো যদিও আর অনুস্বার এক শব্দ নয়, তারপরেও এক অক্ষর নয়, তারপরেও এক ধ্বনিও নয়, তারপরেও এখন তাহলে বাংলা আর বাংলা এটা দুইটা এক না, এবং এটার উচ্চারণও এক না। যাই হোক, এই 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 তর্ক বিতর্কে গেলে আবার পরে বলা হবে যে ঠিক আছে এই লোক বাঙালি নাকি বাঙালি। তো এরকম ধরনের বহুত তর্ক বিতর্ক আছে, এইগুলোর ভিতরে আমি যাইতে চাই না। আমি বাংলাভাষী, বাংলাদেশের নাগরিক। সো এটাই এনাফ। আচ্ছা যাই হোক, কথা দীর্ঘায়িত না, কথা সংক্ষেপ। আচ্ছা আমরা বলি যে মাস, মাস পড়তে লাগে 6 মাস, মানে হচ্ছে সমাস পড়তে নাকি 6 মাস সময় লাগে। তো এটা আমি যখন ছাত্র ছিলাম আমার কাছে একটা ভীতির ব্যাপার ছিল। তো যাই হোক, এখন এই ভীতির ব্যাপারটা একটু বলতে চাই আর কি, যে এটা আসলে ভীতি না। আমি ছোট্ট একটু উদাহরণ এখানে বলবো, পুরা সমাসটা আমি বলবো না। যদি পরে কখনো সুযোগ আসে তাহলে সমাস নিয়ে আমরা আলোচনা করব। আমি কিন্তু ওই প্রথমে টিচার না, তারপরে যদিও বা কখনো একটু আলোচনা করি, আমি বাংলার কোনো আলোচক না, তারপরেও একটু আসি। তো সেটা হচ্ছে যে এখানে হলো এই তুষার শুভ্র আর নরসিংহ, তো দুইটা শব্দ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো যেহেতু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তুষার আর তার সাথে হচ্ছে শুভ্র। তো তুষার শুভ্র, তুষার শব্দটা একটা শব্দ আর শুভ্র আর একটা শব্দ, দুটো শব্দকে জয়েন করা হয়েছে। আসলে সমাসের উদ্দেশ্যটাই কিন্তু এটা ছিল যে তুষার আর শুভ্র, মানে তুষার আর শুভ্র হচ্ছে উদাহরণ আর কি, মানে দুইটা শব্দকে বা ততোধিক শব্দকে জয়েন করে একটা শব্দ বানানো, এটাই হচ্ছে সমাসের উদ্দেশ্য আর কি। তো আসলে আমরা যেহেতু বাংলাভাষী, কিছু মৌলিক শব্দ আমাদের তো জানা আছেই। এই শব্দগুলোকে জয়েন করে নতুন শব্দ আবিষ্কার করার নাম হচ্ছে, একটা নাম হলো সমাস। আরও এরকম অনেকগুলো নাম আছে, সেগুলোতে এখন আর যাইতে যায় না, পরে ফজরের আজান দিয়ে দিবে, সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ওই তুষার শুভ্র আর নরসিংহ নিয়ে একটু কথা বলতে চাই আর কি। তো যাই হোক, এখন আসি প্রথমে। এখানে হলো কি তুষার হচ্ছে তুষার। আচ্ছা তুষার, তুষার, তুষার মানে জানি কি ছিল। আচ্ছা তুষার, তুষার হচ্ছে, আচ্ছা যাই হোক, মানে কি এটার দরকার নেই আপাতত, হ্যাঁ আপাতত মানের দরকার নেই। তুষার এটা একটা এই 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 এটা হলো যে ওই বিশেষ্য, বিশেষ্য। আচ্ছা ঠিক আছে, বিশেষ্য মানে হচ্ছে নাউন আর কি, নাউন নাউন। তাহলে বিশেষ্য, বিশেষ্য, বিশেষ্য। আচ্ছা গেল। আচ্ছা শুভ্র কি? শুভ্র, শুভ্র এই সাদা বা হচ্ছে সাদা, এটার ইয়েটা কি আর কি? এটা হলো ওই সাদা মানে হলো আসলে এটা আসলে বিশেষণ, 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 বিশেষণ। আচ্ছা যাই হোক, এইখানে আবার নত্যবিধান সত্যবিধানের একটু ব্যাপার আছে। যাই হোক, ওই বিধান টিধানের ধারধারি না, আপাতত হচ্ছে যেটা বুঝতে আসছে এইটা আগে সারি, ওই এক প্রসঙ্গে গিয়ে আরেক প্রসঙ্গ টানলে আসলে সমস্যা হয়ে যাবে গা, তাহলে অত দরকার নেই। আচ্ছা যাই হোক, আর এইবার এই সেটটাকে একটু দেখা যাক। এইটা হলো নর, নর, নর মানে হচ্ছে পুরুষ মানুষ আর কি। যাই হোক হইলো। তো তুষার, তুষার তো আপনারা চেননি, ওই 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 উপর থেকে যেটা পড়ে আর কি, সাদা সাদা। তো যাই হোক, অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, এখন এটা হলো যে নর, পুরুষ মানুষ। তো এইটা হলো এই বিশেষ্য মনে হয়, বিশেষ্য, বিশেষ্য। আর এখানে হলো কি এই সুন্দর নাকি নর সুন্দর, না অসুন্দর না, সুন্দর না, বান্দরও না, সিংহ, সিংহ। তাহলে এখানে হলো সিংহ, সিংহ, এইটাও বিশেষ্য, বিশেষ্য, ঠিক আছে বিশেষ্য। তাহলে এই সেটে দুইটা বিশেষ্য যুক্ত, আর ওই সেটে একটা বিশেষের সঙ্গে একটা বিশেষণ যুক্ত, বিশেষণটাই পরে আছে। আচ্ছা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো এই বিশেষ্য বিশেষণ দিয়ে এখন আমরা কী করবো স্যার? হ্যাঁ এখন টোটালি এই শব্দটা হচ্ছে একটা, কিন্তু হচ্ছে তুষার শুভ্র, এটা কিন্তু এই শব্দটা কি বিশেষণ না বিশেষণ? মানে এই দুইটা শব্দ যুক্ত হয়েছে, একটা হলো তুষার, একটা হলো শুভ্র।
হ্যাঁ তাহলে এই শব্দটা কিন্তু একটা বিশেষণ। প্রথমে হচ্ছে এই শব্দটা একটা বিশেষণ, তুষার শুভ্র শব্দটা, এটা জয়েন্ট যে শব্দটা আসছে এই শব্দটা কিন্তু একটা বিশেষণ, বিশেষণ, বিশেষণ। কারণ তুষার শুভ্র আসলে কি, মানে তুষারের মতো সাদা, এটা তো বুঝাইতে যাচ্ছে, ঠিক আছে। তুষার শুভ্র দাঁত, তো মানে হচ্ছে কি তুষারের মতো সাদা দাঁত, আচ্ছা যাই দন্ত দন্ত দাঁত, আচ্ছা যাই হলো। তো এটা হলো একটা বিশেষণ। আর এইখানে হচ্ছে এই নরসিংহকে দিয়ে দেশ স্বাধীন করা সম্ভব ছিল, আমরা বুঝতে পারছি যে কার কথা বলতে চাই। আচ্ছা যাই হোক, অত দরকার নেই, অত দরকার নেই। আচ্ছা তাহলে কি হলো, নরসিংহ এইটা কিন্তু একটা স্যার বিশেষ, বিশেষ, তো বিশেষ আর কি, ও মানে একটু উচ্চারণের সমস্যা আছে আর কি, আই হাঁটতাম, ওকে অসুবিধা নেই। তাহলে কি হলো, বিশেষ, আর এটা হলো বিশেষণ। আচ্ছা থাক, এই বিশেষণ দিয়ে স্যার সমাস বুঝাইতে আসছেন, এই স্যার আমি বুঝাইতে আসিনি, আমি আসছি হলো যে আমি বুঝছি কিনা এটা একটু কনফার্ম করতে আসছি আর কি। আগের দিনের প্রাসের অঙ্কের মধ্যে একটা, আবার অঙ্ক করতে ভয় পাও না তোমরা। সো প্রাসের অঙ্কের মধ্যে একটা হাফ মিস করছি, এই আপনাদের সঙ্গে এই বক করতে গিয়ে, বেশি কথা বলতে গিয়ে ওই হাফ জিটি স্কোয়ারের একটা হাফ মিস করে লাইছি। তো যাই হোক অসুবিধা নাই, এখন মিস যেহেতু করছি, এখন অন্তত এইটাতে কিছু মিস হয় কি না এটা একটু দেখতে চাই আর কি, ঠিক আছে। তো মাতৃভাষা, আবার এইটা তো হচ্ছে যে 21-এর মাস মনে হয় আর কি। যাই হোক আচ্ছা অসুবিধা নেই, 21-এর মাস হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এবং সব কিছু ঠিকঠাক আছে। এইবার আসেন, এটা হলো বিশেষণ, এটা হলো বিশেষ্য। আচ্ছা এই বিশেষণ কাজে লাগবে কিনা জানি না, তবে এইখানে যে তুষার যে বিশেষ্য আর শুভ্র যে বিশেষণ এটা ইম্পর্টেন্ট, আর এখানে যে নর যে বিশেষ্য আর সিংহ যে বিশেষ্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আপনার সমাসের উদ্দেশ্যটা কি স্যার? সমাসের উদ্দেশ্য হইল, সমাস মানে হইলো সমাস শিখতে লাগে 6 মাস, এই তো না, এইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে শব্দ কালেক্ট করে, মৌলিক শব্দ কালেক্ট করে অর্থবহুল একটা, কি বলবো, মানে দুইটা শব্দের সংযুক্ত একটা শব্দ তৈরি করা, এটা হচ্ছে এটা একটা সমাস। আমি আবার ছোটোবেলা ভাবতাম কি সমাস হচ্ছে কি ওই 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 মানে হচ্ছে যে ওই এক কথায় প্রকাশ, আসলে এক কথায় প্রকাশ না। যেমন সিংহের ডাক, এটাকে আমরা কি বলবো, নাদ। তো এখানে সিংহ এবং ডাক কোনো শব্দই নাই, এটার একটা আলাদা একটা নাম আছে, নাদ। এটা হলো এক কথায় প্রকাশ। সমাসও স্যার এক কথায় প্রকাশ, সমাসটাও কিন্তু এক কথায় প্রকাশ। যেমন তুষারের ন্যায় শুভ্র, এটাও কিন্তু এক কথায় প্রকাশ, কিন্তু এখানে এই যে এক কথায় যে বাক্যটাকে বা যে বাক্যাংশটাকে এক কথায় প্রকাশ করা হয়েছে, একটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু তুষার এবং শুভ্র শব্দটা আছে, এবং সেই শব্দটা আমরা এখানে কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছি। তো সমাসের সঙ্গে এক কথায় প্রকাশের একটু ডিফারেন্স আছে। আচ্ছা এটাকে বেশ বাক্য বলে, আই হাঁটতাম না। বেশ বাক্য নিয়ে এত কথা বললে আমি জিরো, আমি আর পারবো না। তো যাই হোক এইটা বাদ। তো এখানে আবার 3টা দাগ দেওয়া আছে, ওই আর কি একটু গণিত আলোচনা করতে অভ্যাস হয়ে গেছে যে এটা হলো 3টা দাগ দেওয়া হয়, অনেকে আবার ভাবতে পারে 3টা দাগ ভুল করে দিয়ে ফেলছি আর কি। আচ্ছা 3টা দাগ কিন্তু অর্থবহ আছে এখানে, কারণটা কি, এটা একটা অভেদ, এইটা আর এটার ভিতরে কোনো ভেদাভেদ নেই, অভেদ। তো ম্যাথমেটিক্সেও কিন্তু অভেদ আছে। আচ্ছা যাই হোক অসুবিধা নেই, আমি ম্যাথমেটিক্স আলোচনা করতে আসি নাই। আচ্ছা তাহলে কি হলো স্যার, এই জায়গায় একটু দেখি। তবে ওই সাইফুল স্যার বা হচ্ছে যারা বাংলা পড়ান, ইংলিশ পড়ান, বাংলা পড়ান, ভাষার স্যার থাকলে একটু বেশি ভালো হইতো আর কি। যাই হোক আই মিস দ্যাম অল, ওকে ফাইন। আচ্ছা যাই হোক এখন তুষারের ন্যায় শুভ্র, নরসিংহের ন্যায়। আচ্ছা এইখানে তুষার শুভ্র সমাস ভালো পারার, মুখস্থ না করে সমাস পারার একটা অভিনব কৌশল আছে, সেই কৌশলটাকে একটু বলার জন্য হঠাৎ মাথায় আসলো আর কি, বলার জন্য আসলে এই এত কথা বলা। তো লাস্টের অল্প একটু কথা বললে কিন্তু শেষ হয়ে যাবে লেকচারটা। তো লেকচার হলে তো ছোটো, টেনে একটু লম্বা করলাম ইচ্ছা করে, যাতে একটু মানে একটু মজা করা যায় আগে, মজা করার সুযোগ খুব একটা পাই না তো এই জন্য। আচ্ছা তুষার শুভ্র এটা একটা বিশেষণ। আচ্ছা এটা একটা বিশেষণ কেন, এটা একটা অ্যাডজেক্টিভ আর কি, ইংলিশে বলে অ্যাডজেক্টিভ, মানে ওই অ্যাডজেক্টিভ আর কি আসলে। তো যাই হোক এখন কী হলো, তাহলে তুষার শুভ্র দাঁত, এই বোর্ডটা তুষার শুভ্র না, ঠিক আছে, একটু কালো আছে আর কি, তুষার শুভ্র তো তুষার একেবারে সাদা, তাহলে এই ধরনের। তাহলে এখন এইখানে বুঝতে পারতেছি যে তুষার আর শুভ্র আছে। সো এটা একটা বিশেষণ, অর্থাৎ কোনো বস্তুকে তুষারের ন্যায় শুভ্র বলার চেষ্টা করা হচ্ছে। সো এই শব্দটা যদি আমরা বুঝতে পারি, শব্দের ব্যবহারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই বেশ বাক্যটা কিন্তু আমরা বুঝতে পারবো, তুষারের ন্যায় শুভ্র। তুষার শব্দটা আগে আছে, শুভ্র শব্দটা পরে আছে, তাহলে কি দাঁড়ালো, তুষারের ন্যায় শুভ্র, এটার মিনিংটা দাঁড়ালো এটা, যেমন তুষার শুভ্র বোর্ড বা তুষার শুভ্র দাঁত, মানে তুষারের ন্যায় শুভ্র দাঁত, ব্যাপারটা তাই। তাহলে এটা বিশেষণ, এটা বুঝতে পারতেছি। আচ্ছা এটাকে তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে বেশ বাক্যটা নির্ণয় করার জন্য আমার
সেন্স বা আমার কি বলবো চিন্তাধারা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর তাহলে কম গুরুত্বপূর্ণ কি? কম গুরুত্বপূর্ণ হচ্ছে মুখস্থ করাটা আর কি। তো মুখস্থ না করে আপনারা করতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, নরসিংহ কি? ঠিক আছে, একজন একজন ওই ওই একজন মানুষকে এরকম বলা হচ্ছে আর কি, যে ঠিক আছে নরসিংহ। তো এখানে গুরুত্ব পাচ্ছে কোনটা? ওই পরপদ পূর্বপদ এইসবে একটু আবার আমি কম বুঝি আর কি। আর ওই উপমান উপমিত এগুলাতে আমি একটু কম বুঝি। উপমানের সাথে উপমিত, উপমিতের সাথে উপমানের এইসবের ভিতরে আমি নাই। এত কঠিন ভাষা আমি বুঝি না। আমি ওই বাংলার স্নাতকও না, আর আমি এগুলো এত বুঝি না। আর বোঝার দরকার নেই, এত বুঝতে চাই না। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হবে, এসএসসি পরীক্ষা দিতে হবে, দেন আমার একটু পারতে হবে, আর হচ্ছে যে একটু উৎসাহ থাকতে হবে, আর মাতৃভাষা তো একটু তো শেখা লাগবেই, তাই না? নাহলে ওই 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 শুধু আ করলেই কিন্তু হবে না। অবশ্যই করতে হবে, সেই সাথে মাতৃভাষাটাকে শ্রদ্ধাও তো করতে হবে, নাকি স্যার? এটাই তো। তো এই মাতৃভাষাটা যদি ভুল বলি, তাহলে গণিত শিখে কী করবো, আর পদার্থবিদ্যা শিখে কী করবো? তো যাই হোক, এবার আসি। সেটা সিংহ। নরসিংহ হচ্ছে একজন মানুষকে আমরা বললাম যে এই লোকটা একটা নরসিংহ মানে কি? যে পুরুষ মানুষ, সিংহের মতো পুরুষ মানুষ আর কি, মানে একটু একটু হ্যান্ডসাম আর কি, আমার মতো না। আচ্ছা ঠিক আছে, হইলো। তাহলে গেল নরসিংহের ন্যায়। আচ্ছা, এইখানে স্যার অনেককে আমরা বলে থাকি যে ঠিক আছে এইটার ব্যাসবাক্যটা এরকম করা হয়েছে। আচ্ছা ফাইন, এটার ব্যাসবাক্যটাকে ইচ্ছা করে এরকম করা হয়েছে? যদি এটাকে আমরা এইভাবে বলতাম, এটাকে অর্থবহ থাকতো স্যার? দেখেন তো, এই যে নরের ন্যায় সিংহ, এটা কিন্তু একেবারে বেমানান হয়ে যেত। কেন নরের ন্যায় সিংহ? কেন? কারণ এই যে নরসিংহ, এটা কি মানুষকে বোঝাচ্ছে নাকি সিংহকে বোঝাচ্ছে? এই নরসিংহ তো একজন মানুষকে বোঝাচ্ছে। কেমন মানুষকে বোঝাচ্ছে? যে সিংহের মতো, ঠিক আছে, হ্যান্ডসাম আর কি, হ্যান্ডসাম। তো যাই হোক, তাহলে নরের ন্যায় সিংহ, এটা তো সিংহকে বোঝাচ্ছে। নরের ন্যায় সিংহ হলে সিংহকে এখানে রেফার করতেছে, যে মানুষের মতো সিংহ। কিন্তু আমার উপরের বাক্যটাতে দেখা যাচ্ছে নর সিংহের ন্যায়, তার মানে সিংহের মতো মানুষ। আচ্ছা, এই আর কি। তো মানুষ কই আর সিংহ কই? যাই হোক, এখন আর কি করার, উদাহরণ এরকমই। আচ্ছা যাই হোক, এখন গেল এটা। আচ্ছা, তাহলে আমি চাইলেই কিন্তু উপরের মতো করে নিচেরটাকে আমি লিখতে পারবো না, যদি আমি মূল যেই শব্দ, মানে যেই শব্দটাকে আমরা ব্যাসবাক্য করছি, সেই ব্যাসবাক্যটা ইচ্ছা করে কিন্তু আমরা লিখতে পারবো না। আচ্ছা, ইচ্ছা করে কিন্তু আমরা ওরকম লিখতে পারবো না, উপরেরটার মতো করে নিচেরটার মতো করে উপরেরটা আমরা লিখতে পারবো না। হ্যাঁ, তাহলে এখন আসি। সেটা হচ্ছে এই উপমান উপমিত, কোনটা উপমান কোনটা উপমিত, উপমানের সাথে উপমিতের তুলনা, হ্যান ত্যান, এগুলো স্যার পরে আসতেছি। তো পরে আসার পরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকের ধারণা আছে যে এই ন্যায়টা পরে থাকলে আর ন্যায়টা মাঝখানে থাকলে, আমার আর কি ছিল আর কি, আমি যখন ছাত্র ছিলাম তখন আমার এই সমস্যাটা ছিল। সেটা হচ্ছে ন্যায় যদি পরে থাকে তাহলে এইটা হবে হচ্ছে ওই 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 আচ্ছা কী জানি বলতে গেছিলাম, ভুলে গেছি। এটা হবে হচ্ছে উপমিত, ন্যায়টা পরে থাকলে। আর এইটা যদি ন্যায়টা যদি আগে থাকে তাহলে এটা হবে উপমান। মান আর কি, মান, স্ট্যান্ডার্ড। আচ্ছা, উপমান, তাহলে এইটা। তো যাই হোক, এখন এই উপমান, আসলে এই কথাটা রং, যে ন্যায়টা পরে থাকলে ন্যায়টা আগে থাকলে। হ্যাঁ, কথাটা আংশিক সত্য অবশ্যই, কারণ এটা ভাঙতে গেলে ব্যাপারটা এরকমভাবে ভেঙে যায়। হ্যাঁ, সো এখানে ন্যায়টা আগে আসে আর এখানে ন্যায়টা পরে যায়। এখানে এটা অ্যাডজেক্টিভ, বাংলা কি জানি, এটা অ্যাডজেক্টিভের বাংলা হলো ওই এপাশে লেখা আছে আর কি। তো এই অ্যাডজেক্টিভের বাংলাটা হলো বিশেষণ। তো বিশেষণ যদি থাকে আর এখানে যদি বিশেষও থাকে, তখন বিশেষণ থাকলে বিশেষণ যদি থাকে তাহলে সেটা সামনে হবে, ন্যায়টা সামনে হবে। আর যদি এখানে বিশেষ মানে মূর্ধন্যটা নাই আর কি, একটা জফলা আছে আর কি, ওটা যদি হয় তাহলে এখানে ন্যায়টা পরে হবে। তো সেই ভিত্তিতে এটা ঠিক আছে যে ওইভাবে করে আপনি করে দিতে পারেন। এটা একটা ওই গণিতের শর্টকাট ট্রিকের মতো আর কি। তো এটা বাদ দেন, সব বাদ। এবার তাহলে কি করবেন, এইবার একটু দেখেন যে যদি আপনার ওই আচ্ছা, এইটা মুসলিম তো আবার কেমনে হবে? আসলে মনে করেন কলিজা মুছা ফেলাইলে তো আর মানুষ দিয়ে কী করবো, তাই তো? তো যাই হোক, একটা হলো কলিজা তো আর মুছা যাবে না। আচ্ছা ঠিক আছে, লিভার। আচ্ছা যাই হোক, এখন আসেন, এইটা আপনার কি ধরনের আর এইটা আপনার কি ধরনের। দেখেন স্যার, যদি তুষার এবং শুভ্র, একটা হয় বিশেষ্য আর একটা হয় বিশেষণ, তাহলে এটা স্যার ওই উপমান আর কি, স্ট্যান্ডার্ড এটা। তাহলে উপমান, তাহলে উপমান। আর কর্ম তো ধারার মধ্যেই থাকবে, তাহলে কর্মধারয়, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে পরে আসবো। কর্মধারয়ও কিন্তু একটা, এখানে কিন্তু দুইটা শব্দ আছে, ঠিক আছে। সো এটা নিয়ে পরে আলোচনা হবে। এটা তো আসলে গল্প আর কি, গল্প। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। এইটা হবে স্যার উপমিত।
উপমিত। তাহলে উপমিত কখন হচ্ছে? উপমিত হচ্ছে দুইটা যখন বিশেষ্য থাকতেছে তখন উপমিত হচ্ছে। বি কেয়ারফুল। এখানে আরেকটা ব্যাপার আছে, দুইটা বিশেষ্য থাকলে উপমিত যে সবসময় হবে তা কিন্তু না, তবে বিশেষ্য আর বিশেষণ থাকলে এটা উপমান হচ্ছে। বিশেষ্য আর বিশেষ্য থাকলে বিশেষ্য বিশেষণ বিশেষ্য বিশেষ্য যদি থাকে তাহলে এটা উপমিত হচ্ছে। বিশেষ বিশেষ থাকলে কিন্তু স্যার রূপক কর্মধারয় হয়। এরকম আরও কিছু সমাস আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আপাতত আপনার উপমান উপমিতের যে ঝামেলা রয়েছে সেই ঝামেলাটাতে এই ব্যাপারটাকে পুরোটাকে আলোচনা করলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।